আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা এক নজরে কোরআন পাঠের তৃতীয় দিনে আমরা আসলাম। আজকে এই এক নজরে কোরআনের রচয়িতা হলেন এক নজরে কোরআনের রচনা ডক্টর মিজানুর রহমান আজহারি, সত্যায়ন প্রকাশনীর। আমরা এখন এক নজরে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে এর উপরেই আলোকপাত করব। এক নজরে কোরআনে যা লিখেছে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হবে আমরা তত শক্তিশালী হব, ভালো মানুষ হব। তখন আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্কও হবে সুমধুর। আল্লাহর রঙে রঙিন হবে আমাদের পুরো জীবন। কিন্তু দুঃখের বিষয় হলো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন নেই বললেই চলে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, অথচ কোরআন পড়ার সময় হয় না আমাদের। আসলে আমরা কোরআনের মূল্যই বুঝি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন। নিজের হাদিসগুলো খেয়াল করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টিকুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন, সকল কথার উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তেমন। তিরমিজি হাদিস 29-26। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই কিতাবের ভিত্তিতে কিছু লোকের উত্থান ঘটাবেন আর এরই ভিত্তিতে অন্যদের পতন ঘটাবেন। হল হাদিস মুসলিম 996। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনকে সঙ্গে দেওয়া ব্যক্তিকে বলা হবে, পড়ো আর উপরে উঠো। দুনিয়ায় তুমি যেভাবে দৃঢ়স্থিরভাবে তিলাওয়াত করতে সেভাবে তিলাওয়াত করো। তুমি সর্বশেষ যে আয়াত পাঠ করবে সেখানেই হবে তোমার ঠিকানা। হাদিস হলো আবু দাউদ 1464। তাই কোরআনকে বানাতে হবে আমাদের সবচেয়ে আপন। ফিকে হয়ে যাওয়া সম্পর্ককে করতে হবে সতেজ। কোরআনের সঙ্গে আমাদের নড়বড়ে সম্পর্ককে কীভাবে আরও মজবুত করা যায় সে ব্যাপারে এখানে কয়েকটি পরামর্শ উল্লেখ করছি। এগুলো মেনে চললে কোরআন আমাদের হৃদয়ে জায়গা করে নেবে ইনশাআল্লাহ। 1. কোরআনকে জানা ও তাদাব্বুর কথা। কোরআনকে জানা ও তাদাব্বুর করা। প্রথমত, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কোরআনকে জানতে হবে, কোরআন বোঝার প্রতি মনোযোগী হতে হবে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি, যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ রাখে। সূরা সোয়াদের 38.29 অনুচ্ছেদ। আল্লাহ তাআলা আরও বলেছেন, তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করে না? কি বলছেন? তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী অনেক বিষয় দেখতে পেত। হলো সূরা নিসা 60.82 অনুচ্ছেদ। সুতরাং কোরআনের আয়াতগুলো নিয়ে আমাদেরকে তাদাব্বুর ও গভীর চিন্তা ভাবনা করতে হবে। কোরআন বোঝার জন্য তাফসীর অধ্যয়ন করতে হবে। প্রত্যেক আয়াতের পেছনে যে মহান শিক্ষা, নির্দেশনা ও হিকমত লুকিয়ে আছে সেগুলো জানতে হবে। তাহলে কোরআনের সাথে আমাদের খুনে ধরা সম্পর্ক মজবুত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত কি বলেছে? তিলাওয়াত করা এবং মুখস্থ করা। কোরআন তিলাওয়াত করা একটি ইবাদত। এর প্রতিটি হরফের জন্য আল্লাহ তাআলা আমাদের নেকি দেন।
আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি সওয়াব রয়েছে, আর প্রতিটি সওয়াব 10 গুণ বৃদ্ধি করা হবে। এটা তিরমিজি 2990 তিরমিজি 2910। তিলাওয়াতের পাশাপাশি কোরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করাও গুরুত্বপূর্ণ। এটি আমাদের নামাজের জন্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোরআনের আলোকে পথ চলার জন্য সহায়ক। 3, তিলাওয়াতের সময় আদব মেনে চলা। কোরআন তিলাওয়াতের সময় কিছু বিশেষ আদব বা শিষ্টাচার রয়েছে, যা পালন করলে তিলাওয়াত অধিকতর ফজিলতপূর্ণ ও হৃদয়গ্রাহী হয়। কোরআন তিলাওয়াতের কিছু আদব উল্লেখ করা হলো, যেমন পবিত্র থাকা, তিলাওয়াত করার আগে উযু করা, শরীর, পোশাক ও তিলাওয়াতের স্থান পরিষ্কার রাখা, নাপাক অবস্থায় তিলাওয়াত থেকে বিরত থাকা। কিবলামুখী হওয়া, কোরআন তিলাওয়াতের সময় কিবলামুখী হয়ে বসা উত্তম। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, তিলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। এটা সূরা নাহলের 16.98 অনুসারে আসে। তারপরে হলো বিসমিল্লাহ বলা, প্রত্যেক সূরা শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, তবে সূরা তওবা এর ব্যতিক্রম। এরপরে এখন শুদ্ধভাবে কোরআন পড়া, তাজবিদ সহকারে শুদ্ধভাবে এবং অর্থ বুঝে তেলাওয়াত করা। উচ্চারণে ভুল হলে অর্থ বিকৃত হতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। এরপরে ধীরে ধীরে পড়া, কোরআন ধীরে ধীরে, সুন্দর দূরে এবং মনোযোগ সহকারে, সুন্দর সুরে। ধীরে ধীরে পড়া মানে কোরআন ধীরে ধীরে, সুন্দর সুরে এবং মনোযোগ সহকারে তেলাওয়াত করা। এটা দেখুন সূরা মুজাম্মিল 73.4। বিনয় ও ভীতি সহকারে পড়া, জাহান্নামের আয়াত পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং জান্নাতের আয়াত পড়লে জান্নাত কামনা করা। কোরআন পড়ার সময় যখন আপনার জাহান্নামের আয়াত আসবে, তখন আয়াত পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মনে মনে, এবং জান্নাতের আয়াত যদি আসে পড়লে জান্নাত কামনা করা আল্লাহর কাছে। কোরআন দেখে পড়া, মুখস্থ জানলেও কোরআনের মুসাফ দেখে তেলাওয়াত করা বরকতময়। এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং দৃষ্টিশক্তি প্রখর হয়। অন্য কাজে ব্যস্ত না থাকা কোরআন পড়ার সময়। তেলাওয়াতের সময় একাগ্রচিত্ত হওয়া, অপ্রয়োজনীয় কথা বলা বা তিলাওয়াতের মধ্যে মনোযোগের বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকা। তারপর হলো কোরআন তেলাওয়াতের সময় স্থির থাকা, দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে বা ব্যস্ত অবস্থায় তিলাওয়াত না করা, বরং স্থির হয়ে বসে তিলাওয়াত করা উত্তম। তারপর আছে নিরিবিলি পরিবেশ তিলাওয়াত করা, নিরিবিলি পরিবেশে কোরআন তেলাওয়াত করা, এমন পরিবেশে তেলাওয়াত করা যেখানে মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কম। তারপর আছেন তিলাওয়াতের পর দোয়া করা, তিলাওয়াত করার পরে আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে। তিলাওয়াত শেষে আল্লাহর প্রশংসা করা এবং তার কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা। এগুলো ছাড়াও কোরআনের প্রতি সম্মান দেখিয়ে পৃষ্ঠাগুলো পরিষ্কার রাখা এবং পড়া শেষ হলে সঠিকভাবে গুছিয়ে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসেন চাইরে আসেন কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে সেটার একটা 4 নম্বর ইয়েতে আসেন কোরআনের উপর আমল করা। কোরআনের সাথে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর উপর আমল করা। কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন,
যে আমার দিক নির্দেশনা অনুসরণ করবে সে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, দুরবস্থায়ও পড়বে না। আর যে আমল স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধকারে। তাহলে অন্ধ করে কি বলছে? আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ করে, চোখে দেখা যাবে না। কোরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ নির্দেশনা দিয়েছে। আমরা যদি সেগুলি অনুযায়ী আমাদের আচার আচরণ, লেনদেন, ইবাদত বন্দেগী এবং সামাজিক দায়িত্বগুলো পালন করি, তবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে ইনশাআল্লাহ। এরপরে আসি কোরআনের শিক্ষা প্রচার। 5, কোরআনের শিক্ষা প্রচার করা। কোরআনের সাথে আমাদের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর শিক্ষাকে আমাদের অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা যা শিখবো তা ছড়িয়ে দেওয়া। দাওয়া একটি মহান কাজ এবং নবীদের কাজ, দাওয়াতি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। যেগুলো বুখারীতে 50-27 নম্বর অনুচ্ছেদে আছে। তাই আমরা নিজের কোরআন শেখার পাশাপাশি আমরা নিজেরা কোরআন শেখার পাশাপাশি আমাদের পরিবার, সন্তান এবং সমাজকে কোরআনের পথে আহ্বান করব। এবার 6 নম্বরে আসেন, কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা। আত্মা পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম হলো কোরআন। আমরা যদি কোরআনের আলোকে চলি তাহলে আমাদের হৃদয় এবং মন কলুষ মুক্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে এই কোরআন এমন সব পথ দেখায় যা সব কিছুর জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ। সূরা ইসরায় আছে 17.9। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়, আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা অধ্যয়ন করে, তখন তাদের উপর প্রশান্তি নাযিল হয়, রহমত তাদেরকে আবৃত করে নেয়, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। মুসলিম 2699 ইয়েতে আসে আর কি হাদিসে। উপরের এই পরামর্শগুলো মেনে চললে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে জীবন্ত, গভীর ও অর্থবহ। কোরআন আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন। সুতরাং আমরা যদি কোরআনের সাথে সত্যিকার অর্থে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারি, তবে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়ই সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রকৃত হক আদায় করার তৌফিক দিন। আমিন। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কোরআনের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই ব্যাপারে আলাপ করলাম। এখানে 6টা সম্পর্ক, 6টা কথা নিজের উপরে আমরা আলাপ করলাম, ভূমিকার উপরে। আমরা আগামীতে কোরআনের নির্মাণের গল্প শুনব, তারপর যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন সেটা আলোকপাত করব। দর্শকবৃন্দ, আমরা আজ এখানেই শেষ করছি। আমরা নিউজ 54 টিভিতে প্রতি শুক্রবার আমরা এই এক নজরে কোরআন পাঠ করে আপনাদের শোনাবো। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, শেয়ার করবেন, কোরআন এই পাঠ শুনবেন, মন্তব্য করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।